নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীত প্রায় চলে যাওয়ার মুখে। এই সিজন চেঞ্জের সময় নানান রকম অসুখ বিসুখ হতে দেখা যায়। আর এই অসুখ বিসুখের হাত থেকে বাঁচার জন্য আমাদের প্রকৃতি নানান রকম জিনিসের সম্ভার নিয়ে এই সময় হাজির হয়ে যায়। তার মধ্যে একটা হলো সজনে ফুল। সজনে ডাঁটা আমরা যে খেয়ে থাকি তারই ফুল এইগুলো। সজনে ফুলও এমন কিছু গুণাগুণ আছে, এই সজনে ফুল যদি আমরা এই সময় মাঝে মাঝে খেয়ে থাকি তাহলে এই ধরনের অসুখ বিসুখের হাত থেকে আমরা রেহাই পেতে পারি। আর বাজারেও এই সময় সজনে ফুল খুব ভালো মতোই পাওয়া যায়। আমি মহুয়া আজকে সজনে ফুলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাবো সজনে ফুলের চচ্চড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সজনে ফুলের চচ্চড়ি আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে কিছু সজনে ফুল নিয়ে নিয়েছি, আর এগুলো আমার বাজার থেকে কেনা সজনে ফুল। সজনে ফুলগুলো রান্না করার আগে আমাদের একটু বেছে নিতে হবে। এখানে যেমন ফুল আছে, তার সঙ্গেও কিছু কাঠি আছে, এছাড়াও কিছু নোংরা থাকে, যেগুলো রান্না করার আগে আমাদের বেছে নিতে হবে। তাই আমি প্রথমে ফুলগুলো বেছে নেব। ফুলগুলো এখন আমি বেছে নিয়েছি, আর ফুলের থেকে বেশ কিছু ময়লা বেরিয়েছে, যেগুলো দেখুন এরকম হয়, এরকম কাঠি কাঠি মতো হয়, এগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি ফুলগুলোকে ৩-৪ বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সজনে ফুলের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট পোকাও থাকে, যেগুলো খালি চোখে দেখা যায় না। এই জন্য আমি একটা বাটিতে গরম জল নিয়ে নিলাম। এবার জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। এই নুন জলে এবার আমি ফুলগুলোকে ভিজিয়ে রাখবো। নুন জলে এইভাবে যদি আমি 10 মিনিট ভিজিয়ে রাখি, তাহলে ফুলের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে। কারণ ফুলটা আমরা গরম জলে ভাপিয়ে নিতে পারবো না, ভাপিয়ে জল ফেলে দিলে এর যে গুণাগুণ সেটা অনেকটা কমে যাবে। এই জন্য এইভাবে যদি গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখি তাহলে পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে। এইভাবে 10 মিনিট রেখে এবার এই রান্নায় যে সবজিগুলো দেবো সেগুলো আমি কেটে নেব। আমি এখন এখানে নিয়ে নিয়েছি সবজিগুলো। আমি এখানে দিচ্ছি একটা ছোট আলু, আর নিয়ে নিয়েছি অল্প একটু বেগুন, আর নিয়েছি কয়েকটা শিম একদম ছোট ছোট টুকরো করে। সব কিছুই বেশ ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। এবার আমি রান্নাটা স্টার্ট করব। ফ্রাইং প্যানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে বড়ি ভেজে নেব। সজনে ফুলের চচ্চড়িতে বড়ি দিলে খেতে বেশ ভালো লাগে, এই জন্য প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি। আমি এখানে মসুরির ডালের বড়ি ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বিউলির ডালের বড়িও ইউজ করতে পারেন। এতে টেস্টে তেমন কোনো হেরফের হয় না। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়নে দেব অল্প একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নের থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখন এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। মটরশুঁটি বাদে সব সবজিগুলোই আমি একসঙ্গে দিয়ে দিলাম। সবজিগুলো প্রথমে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি একদমই সামান্য ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি নুন। আবারও খানিকক্ষণের জন্য ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট ঢাকা দিয়ে এভাবে রান্না করে নিয়েছি। সবজিগুলো মোটামুটি এখন সিদ্ধ হয়ে গেছে। হালকা করে একটু নেড়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সজনে ফুলগুলো, যেগুলো গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে সজনে ফুলে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সজনে ফুলটা এবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে ভেজে নেব। 15-20 সেকেন্ড হাই ফ্লেমে রেখে রান্না করলেই সজনে ফুল কিন্তু একদমই নরম হয়ে যাবে। সজনে ফুল রান্না হতে বেশি সময় লাগে না। আর রান্না করার সময় আমি কোনো জলও ইউজ করব না। এইভাবে ভেজে কিন্তু সজনে ফুলগুলো একদম সুন্দরভাবে মজে যাবে। প্রথমে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার আমি ফ্লেমটাকে
মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। প্রথমে সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন আরও একটু আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। সজনে ফুলের চচ্চড়ি এইভাবে রান্না করলে একদমই তিতে ভাব লাগবে না। ভালো করে মিলিয়ে নেব। এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি গোটাই দিলাম। এবার বড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর আলুগুলোও একটু ঘেঁটে ঘেঁটে দেব, যাতে রান্নাটা বেশ একটু মাখা মাখা মতো হয়। এই রান্নায় আমি একটু জল ইউজ করলাম না, তাও কিন্তু রান্নাটা দেখুন বেশ মাখা মাখা মতোই হবে। কারণ ঢাকা দিয়ে যখন রান্না করেছি সেই ভাপের থেকেও বেশ জল পড়ে, সেই জলেও কিন্তু সবজিটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। সজনে ফুলের চচ্চড়ি এখন আমাদের একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি। ভাতের প্রথম পাতে এরকম চচ্চড়ি খেতে বেশ সুস্বাদু লাগে। আর তাছাড়া এটা খাওয়ার উপকারিতাও যথেষ্ট রয়েছে। তাই অবশ্যই একবার এইভাবে সজনে ফুল বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।